যখন দেশের রক্ত দেওয়ার প্রয়োজন পড়ছে, এই দেশের উলামায়ে কেরাম বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। ঠিক কিনা বলেন? আসতে বললেন কেন? ঠিক না বেঠিক জোরে বলেন। এই জমিনের রক্তের প্রয়োজন পড়ছে, এই দেশের উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। এই দেশের জমিনে এই দেশ ইসলাম হেফাজত করার জন্য রক্তের প্রয়োজন পড়ছে। আল্লাহু আকবার, উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। আর সেই রক্ত নিয়ে কোনো কুলাঙ্গাররা যদি খেলা করে, বাংলার মসনদে তাকে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান, বীর মীর মুগ্ধ আর আবু সাইদের মাধ্যমে, রক্তের মাধ্যমে এবং যাত্রাবাড়ির উলামায়ে কেরাম, যাত্রাবাড়ির মাদ্রাসার সহকারে ছাত্র আন্দোলন, জমিয়ত, খেলাফত, সমস্ত ইসলামিক দলগুলা এখানে যারা শহীদ হয়েছে, এক এক দলের সাথে সম্পৃক্ততা ছিল। উলামায়ে কেরামের প্রায় 172 জন উলামায়ে কেরাম এই 5ই আগস্ট স্বাধীনতার পিছনে রক্ত দিয়েছে। আমি বলবো, এই রক্ত নিয়ে যদি কোনো কুলাঙ্গাররা চিনিমিনি খেলে, তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। ঠিক কিনা? ও মুসলমান, আপনারা গেছে কালকের খবর জানেন, আজকের খবর আপনারা জানেন। আওয়ামী লীগ স্বৈরাচার বিদায় হইলে কি হবে, তার জ্বর এখনো পর্যন্ত শিকড়ে গাড়া আছে। ঠিক কিনা জোরে বলে? এই শিকড়কে আমাদের উপড়ে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? নতুবা গেছে কালকে প্রথম আলো নামে কুলাঙ্গাররা ইসলামের বিরুদ্ধে যাদের কাজী শান্তিপ্রিয় ভাবে মানববন্ধন করার কারণে উলামায়ে কেরাম আপামার জনতার উপরে পুলিশে আক্রমণ করে এদেরকে রক্তে রঞ্জিত করছে। ডক্টর ইউনুস সাহেবের কাছে গোলাম আলী আকবরের আর্জি হলো, অনতি বিলম্বে এই পুলিশ নামক জানোয়ারদেরকে চাকরি থেকে বরখাস্ত করে মামার বাড়ি দিল্লিতে পাঠাইতে হবে। ঠিক কিনা জোরে বল? আসতে বললেন কেন? ঠিক না বেঠিক জোরে বলেন। বাড়িতে যাইবে বাতিজা, বাড়িতে গিয়া কৃষি কাজ করবি, তোর চাকরির দরকার নাই। শান্তির জন্য তোকে চাকরি দেওয়া হয়েছে। আমার দেশের টাকা, আপনার টাকায়, আমার টাকায় তোর বেতন দেওয়া হয়। আর তুই পুলিশ নামের জানোয়ার উলামায়ে কেরামের উপর, এই দেশের সাধারণ মানুষের উপর লাঠি চার্জ করবি। তোর মতন পুলিশ নামক জানোয়ার বাংলার জমিনে চাকরিতে থাকার কোনো অধিকার রাখে না। ঠিক কিনা জোরে বলে? ফুটেজ গুলাকে শনাক্ত করে এদেরকে চাকরি থেকে বহাল করতে হবে, চাকরি থেকে সম্প্রসারণ করতে হবে, এদেরকে বরখাস্ত করতে হবে। ডক্টর ইউনুস সাহেবকে বলবো যে এই দাবানলের আগুন গেছে কাল থেকে জ্বালানো হয়েছে, এই আগুন যদি নিবানো না হয়, এখনো পর্যন্ত প্রায় 10-12 জনের মতন শহীদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বলবো, এদেরকে যদি আইনের আওতায় না বিচার করা হয়, বাংলার জমিনে আবারও স্বাধীনতার জন্য রক্ত দিতে হাজার হাজার মানুষ তৈরি আছে। ঠিক কিনা জোরে বলে? আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আপনাকে খুলুকে আযীম, মহান চরিত্র দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। জি আল্লাহ পাক আমাকে জমিনে সর্বশ্রেষ্ঠ চরিত্র, মহান চরিত্রের অধিকারী আল্লাহ আমারে বানাইছে। আল্লাহ পাক আমারে চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। নবীজি বলেন, সেই আল্লাহ আমাকে বুইসতু প্রেরণ করছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মাকারিমে আখলাক সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া জমিনে আল্লাহ আমারে পাঠাইছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাইক তো জোরে আওয়াজ দিলে যা, একটু দেও বাতি যা, চিল্লানি দিলে আওয়াজটা মোটামুটি হয়, আর সাইডা দিলে বরবাদে গুলিস্তান। তাই তো সরওয়ারে দু আলম
আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত শুনো, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তিটা বেশি প্রিয় যে এই জমিনে চরিত্রবান। বলেন সুবহানাল্লাহ। চরিত্রবান ব্যক্তির জমিনে এত দাম। চরিত্র নিয়ে আল্লাহর কোন বান্দা কবরে যায়, মরণের সাথে সাথে আল্লাহ পাক এই বান্দার কবরকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায় দেয়। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন চরিত্র দান করছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সাকিয়ে কাউসার নবী ইমামুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন আকে নামদার তাজদারে মদিনা দিগরগো শামেনা হাবিবে কিবরিয়া নবী আহমদ নবী আহমদ নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সমস্ত নবীর চরিত্র, পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র এক পাল্লার মধ্যে রাখে, নবীর চরিত্র যদি এক পাল্লার মধ্যে রাখে, আল্লাহ পাক নবীর চরিত্রের পাল্লাটাকেই ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছেন। ও মুসলমান, এমন একজন নবী, আল্লাহু আকবার, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়া থুতু মুবারক ফালাইলে আল্লাহ পাক এই থুতু দিয়া মিশকের গ্রাম বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার জমিনের মধ্যে হাঁটছে, রাস্তা দিয়া মিশকের গ্রাম বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে পসিনা গাম মুবারক বাহির হয়েছে, আল্লাহ পাক সেই গাম থেকে মিশকের গাম বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল প্রস্রাব করছে, প্রস্রাব থেকে মিশকের গাম বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবী পাক কাজে হাজত করলে, নবী পায়খানা করলে জমিন দ্বিখণ্ডিত হয়ে গেছে, নবীজির পায়খানাটা জমিন ঠাস করে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবীর শরীরের রক্তকে আল্লাহ পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর এক ফোঁটা রক্ত কোন উম্মত, কোন সাহাবী যদি পান করতে পারছে, জাহান্নামের জন্য শরীরটাকে আল্লাহ হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়, নবী ঘুমাইলে নবীর ওযু ভাঙে না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার, নবী ঘুমাইলে নবীজির চক্ষু বন্ধ, আপনি আমি ঘুমাইলে আমাদের চক্ষু বন্ধ হয়ে যায়, কল্প বন্ধ হয়ে যায়। নবী ঘুমাইছে, নবীজির চক্ষু বন্ধ হয়েছে, কল্প কিন্তু বন্ধ হয় নাই। এমন একজন নবী আল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم قال النبي صلى الله عليه وسلم
बुइस्तु लिउतम्मिमा मकारिमल अखलाक। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना मिन अहब्बिकुम इलैया अहसनकुम अखलाका। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का सिफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का सिफन मैला नहीं होता। इसलिए सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। बोलें ना अल्लाहु अकबर। এত আস্তে আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। सहाबा जिंदगी मेरी, सहाबा जिंदगी मेरी, सहाबा दिल के है दरकन। सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। बोलना अल्लाहु अकबर। मोहम्मद मुस्तफा के चांद बुर्रस हाब तारे, सहाबा दुश्मनों सुन लो, सहाबा बिल्क सारे। मीनारे रोशनी है, मीनारे रोशनी है, सरापा दिलकशी है। मीनारे रोशनी है, मीनारे रोशनी है, सरापा दिलकशी है। तो उनका थाम ले दामन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। बोलना अल्लाहु अकबर। अब तू बस एक ही धुनी है, अब तू बस एक ही धुनी है के मदीना देखो। हाल दिल किसी को सुनाए, आप के होते हुए। हाल दिल किसी को सुनाए, आप के होते हुए। मिंबर तेरा अर्शे बारी, ठीक की आवाज करे बोले। मिंबर तेरा अर्शे बारी, मिंबर तेरा अर्शे बारी। या रहमतल लिल आलमीन तू कुजा
मन को जा, तू को जा मन को जा, तू को जा मन को जा, तू को जा मन को जा। बोलें ना मरहबा। মারহাবাটা ফেকেট করে লেছেন বাইদকে কইবেন, জোরে বলেন না মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া জয়নুল উলুম মাদ্রাসা মাদানীনগর সিংহাড্ডা চান্দিনা কুমিল্লার উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনের প্রায় শেষ অধিবেশনে যিনি সভাপতিত্বের আসনকে অলঙ্কৃত করেছেন পীরে কামেল, গোটা বাংলাদেশের উলামায়ে কেরামের রাহবার আল্লামা ইমরান মাজহারি বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আমার উস্তাদে মুহতারাম শাইখ, আমার উস্তাদ এই মাদ্রাসার মুদির আল্লামা লুকমান মাজহারি সাহাব বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর আমার উস্তাদ, এখানে আর অনেক উলামায়ে কেরাম আছেন শাইখ যিনারা আমার উস্তাদ। আল্লাহ পাক হযরত দয়েদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানের চরম সংকটময় মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, যেই টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদের ঈমান, আকীদা, দ্বীন, ধর্ম, তাহজিব, তামাদ্দুন মুছে দেওয়ার জন্যে গোটা পৃথিবীর কুফরি শক্তিগুলা এক হয়ে গেছে, ঠিক কিনা? বাতিজা আওয়াজটা একটু জোর করে দাও। এমন একটা টাইমে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, যেই টাইমে মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরায়েলিরা দখল করে রাখছে। এমন একটা টাইমে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, যেই টাইমে মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ চলতেছে, মুসলমানদের নবজাতক শিশুদেরকে শহীদ করে দিচ্ছে। ও মুসলমান, এখনো পর্যন্ত আমাদের কলিজার টুকরা আরাকানের 12 লক্ষ মুসলমানের সংঘাত নিরলস হয় নাই। এমন এক টাইমে আমাদেরকে বসার তৌফিক দিয়েছে, যেই টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য নীল নকশা তৈয়ার করেছে, ঠিক কিনা? এমন একটা সিচুয়েশনে গোটা পৃথিবীর মধ্যে মুজাহিদ নওজোয়ান কলিজার টুকরা যুবক হাতের মধ্যে চুরি পরে হিজলার মতন ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ঠিক কিনা? বল। এত আস্তে বললেন কেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে সবাই বলতে হবে, আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? জবান করে বলেন ঠিক না বেঠিক? তাই বয়ানে যাবার আগে আপনাদেরকে সামনে নিয়ে বলবো, গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করার জন্য, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আযাদ করার জন্য, মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্য যদি সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর আযান আপনাদের কানের মধ্যে চলে আসে, আল্লামা ইমরান মাজহারি সাহেব, আল্লামা লুকমান মাজহারি সাহেবের মাধ্যমে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ময়দানে রক্ত দিতে কে কে রাজি আছে? হাত তুলে দেখা দাও।
ও মুসলমান, কিছুদিন আগেও এই দেশের অবস্থা এমন ছিল, এই দেশের উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের কথা বলার জন্যে কোমরে জালিম স্বৈরাচারীরা গরুর রশি বেঁধে টানা হেঁচড়া করেছিল, ঠিক কিনা বল? এমন একটা সিচুয়েশন ছিল, এই দেশের উলামায়ে কেরামের জবানের মধ্যে স্বৈরাচারীরা তালা লাগাইছিল, ঠিক কিনা বলেন? রব্বে যুল জালালের কসম, ওরা তালা লাগাইছে, কিন্তু এই তালা উলামায়ে কেরাম ভেঙ্গে আল্লাহর দ্বীনের কথা জমিনে বলছে, ঠিক কিনা? উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য মাথা দিতে জানে, বাতিলের সামনে মাথা নত করতে জানে না, ঠিক কিনা? এটা আমাদের আকাবির আসলাফ, আমাদের পূর্বসূরীরা, আমাদের সালফে সালেহিনরা সেই রাস্তা দেখাইছে। দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহর রসুলের জন্যে যদি জীবন দিতে হয়, জীবন দিতে হবে, বাতিলের সামনে মাথা নত করা যাবে না, ঠিক কিনা? জোরে বলে। ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে, কথা বলে, ঠিক কিনা? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से, कथा बोलें ठीक ना? हम मुसलमानों को अल्लाह आजमाने के लिए वह नसारा को दिया हमको सताने के लिए। দুনিয়ার কুফুর, দুনিয়ার তাগুত, দুনিয়ার মুশরিক, দুনিয়ার সমস্ত বাতিল ফিরকাকে আল্লাহ পাক আমাদের উপর মুসল্লত করছে। আর এর মাধ্যমে আল্লাহ পাক দেখবেন ওরা আমাদেরকে সাতাইবে, ঈমানের জন্য ফাঁসির রশি গলাতে লাগাইবে, কিন্তু যারা ঈমানের পথে অটল অবিচল থাকে তারা ফাঁসির রশিকে জান্নাতের টিকিট মনে করবে, ঈমানকে কখনো ছাড়বে না, ঠিক কিনা? रोज मरते हैं हजारों हर जगह और सो, मगर क्या मुबारक मौत है खत्म नबुव्वत के नाम पर, कथा बोलें ठीक ना? रोज मरते हैं हजारों हर जगह और सो, मगर क्या मुबारक मौत है इस्मत अंबिया के नाम पर, क्या मुबारक मौत है अदालत साहबा के नाम पर, कथा बोलें ठीक ना? ও মুসলমান, উলামায়ে কেরামের, উলামায়ে কেরামকে জিন্দান খানায় ভরে নির্যাতনের স্টিম রুলার চালাইছে। উলামায়ে কেরাম কখনো এই শেখ হাসিনার কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? এ বাজান, বাংলার জমিন 56,000 বর্গ মাইলের 95% মুসলমানের দেশে এমন অবস্থা, এমন একটা সিচুয়েশন ছিল, আল্লাহর দ্বীনের কথা বলার জন্যে প্রশাসনের নামের প্রহসনের কাছে যায় দরখাস্ত দেওয়ার পরে দরখাস্ত দিলে ওরা বলতো, হুজুর দেশের অবস্থাটা বেশি জুত না, মাহফিল দেওয়ার দরকার নাই, দেশ গরম, দাঙ্গা হাঙ্গামা হইতে পারে, আপনার ক্ষতিও হতে পারে, বিদায় কি দরকার আছে মাহফিল দেওয়ার, এর চেয়ে ভালো মাহফিলটা দেওয়ার দরকার নাই। এটা বলে সুপরিকল্পিতভাবে এই জাতিকে আল্লাহর কোরআন থেকে দূরে সরার ষড়যন্ত্র করছিল, ঠিক কিনা বলে? আর পাতি নেতাদের কথা তো আর বইলা লাভ নাই, যারা চাটুকার ছিল, পাতি নেতারা ছিল, এই চাটুকাররা তো
আয়সা মাহফিলের মধ্যে বাধা দিত, উলামায়ে কেরামকে আল্লাহর কোরআনের মজমায় হেনস্থা করত, আমি তাদেরকে বলবো বাতিজারা এখন আহো, ঠিক কিনা জোরে কও। এই দেশের মুসলমান তোমাদের 12টা বাজায় ছেড়ে দিবে, ঠিক কিনা জোরে বলে। এই দে সুরা মানিক কাড়া, বাতিজা মানিক কাড়া, বাতিজা মানিক কাড়া টিভির পর্দার মধ্যে বয়া সারাদিন খালি কুটকুটি করত, আর এই দেশের উলামায়ে কেরামের নাম লিস্টি করত, লাল তালিকায় নাম লিস্টি করে এই দেশের উলামায়ে কেরামকে আল্লাহর কোরআন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করত। 5ই আগস্টের পরে আলহামদুলিল্লাহ বাতিজা চাইছি মামুর বাড়ির যাইতো, বাতিজা মামুর বাড়ির যাইতো আছি। সিলেটের শাহজালালের উত্তরসূরিরা বাতিজারে এমন আপ্যায়ন করছে, একবারে বিসি খুল্লা ছাইরা দিছে, ঠিক কিনা। আপ্যায়নটা কেমন হয়েছে বাতিজা, কেমন রইল, একবারে বিসি বিসি খুলছে। সিলেটের মুসলমান একটা গোটা বাংলাদেশের মানুষদেরকে মেসেজ দিছে, তুমি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো তোমারও বিসি খুলতে সময় লাগবে না। আসতে বললেন কেন, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠিক, জোরে বলে। 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলবে আল্লাহর কোরআনের মজমার মধ্যে সব বাধা দিবে, এই দেশের মুসলমান তারে জুতা পিটা করে বাংলার জমিন থেকে জিন্দা কবর বানাতে পাঠাইবে, ঠিক কিনা জোরে বলো। তুই বেটা ইসলামের বিরুদ্ধে কবি, এই দেশের মধ্যে ইসলামের সবচাইতে 12টা বাজাইছে কাদিরাডা, এই বাতিজাডা 12টা বাজাইছে, কথা কোনো কে, ঠিক কিনা। এ সুরাটা গেছে কইরে বাতিজাডা। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি, তার সাথে যে হিসাব বাকি কোটি কোটি জনতার পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার, কথা বলে ঠিক না। ও কাদের গো, কথা বলে ঠিক না। ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে, আর পালিয়ে গেছেন কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার, কথা বলে ঠিক কিনা। বাতিজাডারে ফাইলে জুতাটা কইরে, ঠিক কিনা, ঠিক কিনা। ও মুসলমান, ও মুসলমান, ইসলামের 12টা বাজাইছে। আমি বলবো এই জমিন ওলিয়া উলিয়াদের জমিন, এই দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে মুসলমান তাকে জিন্দা কবর দিবে, ঠিক কিনা জোরে বলে। এই জমিনের মধ্যে আল্লাহর ওলি আল্লামা জৈনুল আবদিন ঘুমায় রয়েছে, যেই জমিনের মধ্যে শেখ আল্লাহর কুতুব উজানি ঘুমায় রয়েছে, যেই জমিনের মধ্যে আহমদ শফি ঘুমায় রয়েছে, যেই জমিনের মধ্যে হযরতে মুসাইদ বাইমপুরি ঘুমায় রয়েছে, যেই জমিনের মধ্যে হযরতে বাবুনগরী ঘুমায় রয়েছে, সেই জমিনের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর নওজোয়ান যুবক হাতের মধ্যে চুরি করে ঘরের মধ্যে বসে থাকবা, তোমার মতন পুরুষ জমিনে বেঁচে থেকে কোনো লাভ নাই, ঠিক কিনা জোরে বলো। শেষ একটা কথা বলতে চাই, সেটা হলো এই দেশ ইসলাম হেফাজত করার জন্যে যখন দেশের রক্ত দেওয়ার প্রয়োজন পড়ছে, এই দেশের উলামায়ে কেরাম বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, ঠিক কিনা বল। আসতে বললেন কেন, ঠিক না বেঠিক জোরে বলেন।
এই জমিনের রক্তের প্রয়োজন পড়ছে। এই দেশের উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। এই দেশের জমিনে এই দেশ ইসলাম হেফাজত করার জন্য রক্তের প্রয়োজন পড়ছে। আল্লাহু আকবার, উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। আর সেই রক্ত নিয়ে কোনো কুলাঙ্গাররা যদি খেলা করে, বাংলার মসনদে তাকে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান, মীর মুগ্ধ আর আবু সাইদের মাধ্যমে, রক্তের মাধ্যমে এবং যাত্রাবাড়ির উলামায়ে কেরাম, যাত্রাবাড়ির মাদ্রাসার সহকারে ছাত্র আন্দোলন, জমিয়ত, খেলাফত, সমস্ত ইসলামিক দলগুলা এখানে যারা শহীদ হয়েছে এক এক দলের সাথে সম্পৃক্ততা ছিল। উলামায়ে কেরামের প্রায় 172 জন উলামায়ে কেরাম এই 5ই আগস্ট স্বাধীনতার পিছনে রক্ত দিয়েছে। আমি বলবো, এই রক্ত নিয়ে যদি কোনো কুলাঙ্গাররা চিনিমিনি খেলে, তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। ঠিক কিনা? ও মুসলমান, আপনারা গেছে কালকের খবর জানেন, আজকের খবর আপনারা জানেন। আওয়ামী লীগ স্বৈরাচার বিদায় হইলে কি হবে, তার জ্বর এখনো পর্যন্ত শিকড়ে গাড়া আছে। ঠিক কিনা জোরে বলে? এই শিকড়কে আমাদের উপড়ে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? নতুবা গেছে কালকে প্রথম আলো নামে কুলাঙ্গাররা ইসলামের বিরুদ্ধে যাদের কাজী শান্তিপ্রিয় ভাবে মানববন্ধন করার কারণে উলামায়ে কেরাম আপামার জনতার উপরে পুলিশে আক্রমণ করে এদেরকে রক্তে রঞ্জিত করছে। ডক্টর ইউনুস সাহেবের কাছে গোলাম আলী আকবরের আর্জি হলো, অনতি বিলম্বে এই পুলিশ নামক জানোয়ারদেরকে চাকরি থেকে বরখাস্ত করে মামার বাড়ি দিল্লিতে পাঠাইতে হবে। ঠিক কিনা জোরে বল? আজকে বললেন কেন? ঠিক না বেঠিক? জোরে বলেন। বাড়িতে যাইবে বাতিজা, বাড়িতে গিয়া কৃষি কাজ করবি, তোর চাকরির দরকার নাই। শান্তির জন্য তোকে চাকরি দেওয়া হয়েছে। আমার দেশের টাকা, আপনার টাকায়, আমার টাকায় তোর বেতন দেওয়া হয়। আর তুই পুলিশ নামের জানোয়ার উলামায়ে কেরামের উপর, এই দেশের সাধারণ মানুষের উপর লাঠি চার্জ করবি। তোর মতন পুলিশ নামক জানোয়ার বাংলার জমিনে চাকরিতে থাকার কোনো অধিকার রাখে না। ঠিক কিনা জোরে বলে? ফুটেজ গুলাকে শনাক্ত করে এদেরকে চাকরি থেকে বহাল করতে হবে, চাকরি থেকে সম্প্রসারণ করতে হবে, এদেরকে বরখাস্ত করতে হবে। ডক্টর ইউনুস সাহেবকে বলবো, যে দাবানলের আগুন গেছে কাল থেকে জ্বালানো হয়েছে, এই আগুন যদি নিবানো না হয়, এখনো পর্যন্ত প্রায় 10-12 জনের মতন শহীদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বলবো, এদেরকে যদি আইনের আওতায় এনে না বিচার করা হয়, বাংলার জমিনে আবারও স্বাধীনতার জন্য রক্ত দিতে হাজার হাজার মানুষ তৈরি আছে। ঠিক কিনা জোরে বলে? আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আপনাকে খুলুকে আযীম, মহান চরিত্র দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। জি, আল্লাহ পাক আমাকে জমিনে সর্বশ্রেষ্ঠ চরিত্র, মহান চরিত্রের অধিকারী আল্লাহ আমারে বানাইছে। আল্লাহ পাক আমারে চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। নবীজি বলেন, সেই আল্লাহ আমাকে বুইসতু প্রেরণ করছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মাকারিমে আখলাক সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া জমিনে আল্লাহ আমারে পাঠাইছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিলে যা, একটু দেও বাতি যা, চিল্লানি দিলে আওয়াজটা মোটামুটি হয়, আর সাইডে দিলে বরবাদে গুলিস্তান। তাই তো সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত শুনো, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। তোমাদের মধ্যে
আমার নিকট ওই ব্যক্তিটা বেশি প্রিয় যে এই জমিনে চরিত্রবান। বলেন সুবহানাল্লাহ। চরিত্রবান ব্যক্তির জমিনে এত দাম। চরিত্র নিয়ে আল্লাহর কোনো বান্দা কবরে যায়, মরণের সাথে সাথে আল্লাহ পাক এই বান্দার কবরকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায় দেয়। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন চরিত্র দান করছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সাকিয়ে কাউসার নবী, ইমামুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, আকে নামদার, তাজদারে মদিনা, দিগরগো শামেনা, হাবিবে কিবরিয়া নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সমস্ত নবীর চরিত্র, পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র এক পাল্লার মধ্যে রাখে, নবীর চরিত্র যদি এক পাল্লার মধ্যে রাখে, আল্লাহ পাক নবীর চরিত্রের পাল্লাটাকেই ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছেন? ও মুসলমান, এমন একজন নবী, আল্লাহু আকবার, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়া থুতু মুবারক ফালাইলে আল্লাহ পাক এই থুতু দিয়া মিশকের গ্রাম বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার জমিনের মধ্যে হাঁটছে, রাস্তা দিয়া মিশকের গ্রাম বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে পসিনা গাম মুবারক বাহির হয়েছে, আল্লাহ পাক সেই গাম থেকে মিশকের গাম বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল প্রস্রাব করছে, প্রস্রাব থেকে মিশকের গাম বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবী পাক কাজে হাজত করলে, নবী পায়খানা করলে জমিন দ্বিখণ্ডিত হয়ে গেছে, নবীজির পায়খানাটা জমিন ঠাস করে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবীর শরীরের রক্তকে আল্লাহ পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর এক ফোঁটা রক্ত কোন উম্মত, কোন সাহাবী যদি পান করতে পারছে, জাহান্নামের জন্য শরীরটাকে আল্লাহ হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়, নবী ঘুমাইলে নবীর ওযু ভাঙে না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার, নবী ঘুমাইলে নবীজির চক্ষু বন্ধ, আপনি আমি ঘুমাইলে আমাদের চক্ষু বন্ধ হয়ে যায়, কল্প বন্ধ হয়ে যায়। নবী ঘুমাইছে, নবীজির চক্ষু বন্ধ হয়েছে, কল্প কিন্তু বন্ধ হয় নাই। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর শরীরে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ